আনুষ্ঠানিকতা শেষে বসলাম কিছু কথা বলার জন্যে। এই প্রতিষ্ঠানগুলো কেন দরকার এই কথাটা একটু বোঝানোর জন্যে কুরআন আল কারীমের সূরা হামিম আর সেজদার 3টা আয়াত আমি পড়েছি। এখানে যেই শ্রেণীটা আছে বেশিরভাগই যুবক, আমাদেরকে যুবকরাই বেশি পছন্দ করে। বুড়ারা তো ওই এক ফকির আর এক ফকির দেখতে পারে না, বুঝছেন না? তো এই বুড়ারাও আম করে দেখতে পারে না, আমিও বুড়া ও বুড়া। তো জোয়ানরা আমাদেরকে বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এমনি বললাম গরমে দিয়া বুড়ারা ঘুমাক, এটাই ভালো। বিশেষ করে জোয়ানরা ভালো করে শোনার জন্যই কথাটা বললাম। কান দিল সব খুলে কথাগুলো শুনবা। তা জরুরি মেসেজ দেওয়ার জন্যই কোরআনের আয়াতগুলো আমি পড়েছি। একদম সহজ উপস্থাপনা হবে আমার। আমি খুব কঠিন কথা, জটিল কথা, একেবারে তাত্ত্বিক কথা আজকে এড়াইয়া চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন, হেফাজতের মহতারাম আমির ছিলেন, সারা দুনিয়ার মুসলমানদের আধ্যাত্মিক রাহবার মুরব্বী ছিলেন, শুধু বাংলাদেশ না। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদাহ। এই মানুষটাকে দেখতাম প্রায় একটা দোয়া করতেন, প্রায় দোয়ার মধ্যে হুজুরের এই কথাটা থাকতো কি, আল্লাহ আমাদেরকে এক আর নেক বানায়া দেন। কি বলতেন? শব্দ দুইটা, এক আর নেক। তা আমি একসময় খুব চিন্তা করতে লাগলাম যে এই দোয়াটা হযরত বারবার কেন করে। কারণ আমাদের একটা অবস্থান আপনাদেরকে বলি, বিশ্বাসের জায়গা এটা। আমাদের বড়দের কথাগুলো এগুলো ইলহামি, আল্লাহ কর্তৃক আসা কথা। আল্লাহ দিলের মধ্যে ঢেলে দেন তো ওনারা ওই কথাগুলো বলেন। তো সেজন্যে আমারও মাথায় ঘুরছিল যে নিশ্চয়ই আল্লামা আহমদ শফি ভেতরে আল্লাহ এমন কিছু ঢালছেন যার কারণে উনি বারবার শুধু এই দোয়াটা করেন, আল্লাহ আমাদের সবাইকে এক আর নেক বানায়। অনেক দিন চিন্তার পর আমার মাথায় একটা বিষয় আসছে। বর্তমান দুনিয়ার এক বাস্তবতার বিরুদ্ধে হযরতের দোয়াটা ছিল। বর্তমান দুনিয়ায় সারা দুনিয়ার ইসলাম বিরোধী যত অপশক্তি আছে, সারা দুনিয়াই তো ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। মুসলমানের বিরুদ্ধে না হইলেও ইসলামের বিরুদ্ধে। পার্থক্য বুঝতেছেন? অনেকে মুসলমানের বিরুদ্ধে না, কিন্তু ইসরায়েলের যিনি প্রধান, আরব কান্ট্রিগুলোর অনেক প্রধানের সাথে তার ভালো সম্পর্ক আছে। তা কাজী মুসলমানের সাথে সমস্যা নাই, সমস্যা কিসের সাথে? পার্থক্যটা বুঝে আসছে কিনা? মুসলমান আর ইসলাম এক জিনিস না। তো ইসলামের দুশ্মন সারা দুনিয়া, সব ভিন্ন ধর্ম তো আছেই, মুসলমান নামধারী মুনাফিকরাও আছে। সকলের টার্গেট একটাই, ইসলাম নিশ্চিহ্ন করা। এই টার্গেট বাস্তবায়নে সুদূর প্রসারী বহু আগ থেকে তারা মৌলিক দুইটা বিষয়কে বেছে নিয়েছে যে এই দুই জায়গায় আমাদের কাজ করতে হবে। এর মধ্যে একটা ইসকাতুল খিলাফা, খিলাফত ব্যবস্থা ধ্বংস করো এক, আরেক হচ্ছে ইবাদ আনিশ শরিয়াহ, মানুষকে দিন থেকে দূরে সরাও। খুব খেয়াল করে, আমি আগেই বলেছি অল্প কিছু কথা বলব, কিন্তু অনেক মেসেজ আছে এই কথায়। আমি চেষ্টা করব সহজে বলার জন্য, কথাগুলো জটিল। সমস্ত ইসলাম বিরোধী শক্তির চাওয়া দুইটা, এক খেলাফত ব্যবস্থা ধ্বংস করা, দুই দিন থেকে মানুষকে দূরে সরাইয়া দেওয়া।
আমি দেখলাম ইসলামের সেই শুরু থেকে আজ পর্যন্ত মানুষ যখনই বিচ্ছিন্ন হয়েছে, কখন? যখনই খেলাফত ব্যবস্থায় সমস্যা দেখা দিচ্ছে। সারা দুনিয়ার মুসলমানদের এক হওয়ার একটা চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে খেলাফত ব্যবস্থা। কি? যখনই খেলাফত ব্যবস্থা শেষ হয়েছে তখনই দেখা গেছে গণ্ডগোল। তাহলে ঐক্যের মূল ভিত্তি কি? এদিকে এদিকে ঐক্যের মূল ভিত্তি কি বলেন, সবাই বলেন। খেলাফত ব্যবস্থা। তো ওরা ঐক্য নষ্ট করার জন্যে মুসলমানদের ব্যবস্থা নিচ্ছে হচ্ছে খেলাফত ব্যবস্থা ধ্বংস করো, অটোমেটিক ওরা মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে। এক। 2 নম্বর হচ্ছে মানুষকে দিন থেকে দূরে সরাইয়া দাও, তাও মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ইসলাম এমন এক সুন্দর বিষয় ব্যবস্থা যা শুধু মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয় তা না, ইসলাম মানুষকে মানুষের সাথেও জুড়ে দেয়। ইসলাম না থাকলে সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়, ইসলাম না থাকলে ভাই ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেই পরিবারে ইসলাম আছে ওই পরিবারের সবাই সবার সাথে মিলেজুলে আছে। যেই পরিবারে ইসলাম আছে সে কোনোদিন তার মা বাবা ছেড়ে দূরে যেতে পারে না। তো এই জন্য আমরা বলি যে ইসলাম শুধু মানুষকে আল্লাহর সাথেই জুড়ে দেয় তা না, ইসলাম মানুষকে মানুষের সাথেও জুড়ে রাখে। এটা কোরআনেরও কথা। সূরা মারিয়ামের মধ্যে একটা আয়াত আসছে এরকম, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন ঈমান আর আমল যদি কেউ ঠিক করে তো ওদের পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। তার মানে বোঝা গেল ইসলাম আছে যেখানে পারস্পরিক মহাব্বতও আছে সেখানে। তো মানুষকে যদি ইসলাম থেকে দূরে সরানো যায় তাও মানুষ দুনিয়ায় ইসলাম শেষ করা যাবে। তাহলে 2টা বিষয় হইল, এক হচ্ছে খেলাফত ব্যবস্থার মাধ্যমে ঐক্য নষ্ট করা, আরেক হচ্ছে মানুষকে দিন থেকে দূরে সরাইয়া দেওয়া, মানুষের চরিত্র নষ্ট করে ফেলা। হযরত যে দোয়া করতেন, আল্লাহ এই আমাদেরকে এক আর নেক বানায়া দাও, এই দোয়ার 2টা শব্দ মূলত চক্রান্তকারীদের 2টা চক্রান্তের ধারাকে আঘাত করছে। এক হচ্ছে নেক বানায়া দাও, আরেক হচ্ছে এক বানায়া দাও। ওরা চাচ্ছেই আমরা যেন নেক না থাকি, আমরা যেন এক না থাকি। এই জন্যে হযরতের দোয়াটাই ছিল এটা, আল্লাহ আমাদেরকে এক বানায়া দাও, নেক বানায়া দাও। এখন খেলাফত ব্যবস্থা ধ্বংসের চক্রান্তের মধ্যে আমরাও জড়াইছি। এর জন্য শুধু দায়ী ওরা না, আমাদের মতো মানুষরাই, মুসলমানরাই ক্ষমতায় যাওয়ার জন্যে খেলাফতের কথা বললে আমাদের ক্ষমতায় যাওয়া বাধার কারণ হবে। পশ্চিমারা আমাদেরকে আটকায়া দিবে যে এই গ্রুপ খেলাফতে এদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না, কারণ এরা শরিয়ার কথা বলে, এরা কোরআনের কথা বলে। আরে ওরা তো চাচ্ছে এটা যেন সমাজে কোরআন না থাকে। তো খেলাফত ব্যবস্থা আসলে কোরআনই কানুন জারি হবে, শরিয়া আইন চালু হবে। এটা কোনোদিন ইসলাম বিদ্বেষী শক্তি চাইবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার মতো এই সুরতওয়ালারাও এখন এটা চায় না। দুঃখের বিষয় হচ্ছে এটা। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, যত ইসলামী দল আছে রাজনৈতিক, ইসলামের নামে যত রাজনৈতিক দল আছে, আমি স্পষ্ট করে আমার অবস্থান জানাইয়া দেওয়া যায় যেন আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। ইসলামের নামের যত রাজনৈতিক দল আছে, যদি তারা স্পষ্ট না বলে যে আমরা ক্ষমতায় গেলে ধীরে ধীরে, হঠাৎ করে পারবে না আমরাও জানি, ধীরে ধীরে এই রাষ্ট্রে খেলাফত ব্যবস্থা কায়েম করব, তাইলে তাদেরকে সমর্থন দেওয়া যাইতে পারে। কিন্তু যদি এই কথা কেউ না বলে যে ক্ষমতায় গেলে কোরআনের শাসন আমরা কায়েম করব, এই কথা যদি না বলে ইসলামী শরিয়া কায়েম হবে, এই কথা যদি না বলে ইসলামী খেলাফত কায়েম হবে, এই কথা যদি না বলে, তাইলে আর নামে ইসলামী দল, আসলে সবগুলো পশ্চিমাদের পাঁচটা গোলাম। কথা স্পষ্ট, এখানে লুকোচুরির কিচ্ছু নয়। আমি আমার অবস্থান বলতেছি, এর কারণে আমার অনেকে কষ্ট পাবে। পাক আমি যেটা বুঝেছি আমি ওইটাই বলবো।
আপনি যদি এর উল্টাটা বুঝেন আমাকে বুঝাইয়া দেন, অসুবিধা নাই, আমি বুঝ নিতে রাজি আছি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তোমার আন্দোলন হবে না, তুমি ওই আন্দোলনকে ইসলাম কেন নাম দিবা? প্রশ্ন আমাদের। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি তোমার আন্দোলন না হয়, ওই আন্দোলনের মধ্যে তুমি ইসলাম শব্দ কেন যুক্ত করবা? আমাদের জিজ্ঞাসা এটা। ইসলাম তো তখনই লাগবে যখন তোমার টার্গেট হবে জমিনে আল্লাহর জমিন, শাসন চলবে তার, জমিন যার, বলেন জমিন যার, শাসন চলবে তার। এটা তো কোনো দিনদার ভয় পেতে পারে না। আর ইসলামী শাসনকে কোনো দিনদার কেন ভয় পাবে? সৎ মানুষ কেন ভয় পাবে? ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী দণ্ডবিধি, শরিয়া, এ আইন, এগুলা ভয় পাবে চোর। কারণ ও চিন্তা করে যদি শরিয়া কায়েম হয়ে যায়, আমি চুরি করলে আমার হাত কাটা যাবে। শরিয়া আইনকে ভয় পাবে একজন জানা যে করে, সে ভয় পাবে। সে জানে শরিয়া আইন চালু হইলে আমি আর এরকম জানা করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, বিদেশে টাকা পাচার করতে পারবো না, সুদ খাইতে পারবো না, শরাব খাইতে পারবো না। কোনো সুস্থ মানুষ, কোনো নেককার মানুষ, কোনো দিনদার মানুষ, কোনো ইমানদার মানুষ শরিয়া আইনকে কেন ভয় পাবে? শরিয়া আইনকে ভয় পাবে চোর, বাটপাররা, দুর্নীতিবাজরা। আমাদের কথা স্পষ্ট, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই। এই কথা যারা বলবে তার সাথে আমরা আছি। তার মার্কা যদি হয় কলা গাছ, কলা গাছের পিছনে দৌড়াবো। কথা বলেন, তার মার্কা যা হয় তার পিছনেই দৌড়াবো। কিন্তু তাকে বলতে হবে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আমি আল্লাহর জমিনে আল্লাহর শাসন কায়েম করব, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করব। এই কথাগুলো স্পষ্ট না বললে কারো পিছনে যাওয়া যাবে না। স্পষ্ট কথা, ঠিক আছে ভাই? জোয়ানরা বুঝতে পারতেছো আমার কথা? কাফেরদের মূল টার্গেটই এটা, আমাকে আপনাকে শরিয়া আইন থেকে দূরে রাখা। কারণ ওরা জানে, আমি একটা আয়াত পড়েছি শুরুতে, ওই আয়াতটা আগে শোনেন। সূরা হামিম আস-সাজদা। কোন সূরা? হামিম আস-সাজদা। এই সূরার 26 নম্বর আয়াত। আমি 27, 28 তিনটা পড়ছি একই আলোচনার বিষয় হওয়ার কারণে। তাফসীর পড়বেন, ওখানে আছে শরিয়া আইন থেকে কাফেররা অতীতে কিভাবে মানুষকে দূরে রাখতে চাইছে। ওরা বলতো, কি বলতো? আল্লাহ বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির, এটা তাদের বক্তব্য। আফসোস, এই বক্তব্য এখন মুসলমান দেয়। কাফেরের বক্তব্য কি? কোরআন শুনবা না, এক বক্তব্য। হট্টগোল তৈরি করবা, আরেক বক্তব্য। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা জয়ী হবা। কাফেররা তাদের জয়ী হওয়ার মূল দুইটাকে বানাইছে। এক হচ্ছে নিজে কোরআন চর্চা করব না, আরেক হচ্ছে আরেকজনকে চর্চা করতে দিব না। ইসলামের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য রাস্তা এটাই নির্ধারণ করছে ওরা, কোরআনের কথা। তাহলে কি বোঝা গেল? সমস্ত কাফের টার্গেট এটাই, মানুষ যেন কোরআন চর্চা না করে, নিজেও করবে না, কাউকে করতেও দিবা না। এর এক বাস্তব প্রতিফলন বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষালয় আছে কয়টা জানেন? 65,500 প্লাস। কত? প্রাথমিক বিদ্যালয়। খেয়াল করেন, খেয়াল করেন, প্রাথমিক বিদ্যালয় কয়টা? 65,500 প্লাস। ইংরেজি বই আছে নাকি? প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে? কথা বলেন আমারে, জানেন না কিচ্ছু? আচ্ছা, আপনি পাশে বসে মনোযোগ না দিলে আমার কথায় মনোযোগ আসবে না। হ্যাঁ, ঠিক আছে। না, আমার মনে আছে, আমি ভাবতেছি ভাইকে বেশি কঠিন বলে ফেললাম কিনা কথাটা। আবার ভাবতেছি না, কোরআনের কথা বলতেছি, ভাইয়ের উপরও তো আল্লাহ নারাজ হইতে পারে, তাই না? তাকেও তো বাঁচাইলাম নাকি? কোরআন বললে মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা কোরআনের নির্দেশ। হ্যাঁ, সমস্যা হলে সে চলে যাবে, কিন্তু থাকলে মজলিসে মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে আজাব আসবে। এটা কোরআনের কথা। তো বলতেছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে? শিক্ষক তো নাই, আছে নাকি? ও, বাংলা বই আছে? এটার তো শিক্ষক নাই, ওইটারও আছে। ও, বিজ্ঞানের বই আছে? ওইটার তো শিক্ষক নাই। তোর মিয়া একটাও তো মিলল না। তাইলে
ইসলাম ধর্মের বই আছে? এটা শিক্ষক আসেনি? সব বই আছে, বইয়ের শিক্ষকও আছে। একটাই অসহায় এতিম বাবা মা নাই, সেই বইয়ের নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা। বই আছে, শিক্ষক নাই। এখন পড়ায় কে? বলে পর্যায়ক্রমে এক একজনের উপর দায়িত্ব আসে, ঘুরতে ঘুরতে দায়িত্ব আসতে আসতে আমাদের কাছে খবর আসতেছে বিভিন্ন জায়গায় হিন্দু শিক্ষকের উপর দায়িত্ব পড়ছে ইসলাম ধর্ম বই পড়ানো। এটা কি জানেন? ইসলাম ধর্মের বই পড়াচ্ছে না কেন, গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন? কারণ যদি এই সন্তানের ভেতরে কোরআনের ওই চর্চার কিছু একটা যদি ঢুকায় দেওয়া যায়, একে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো যাবে না, একে কোনোদিন কোরআনের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। এটা হচ্ছে এক সাইড কোরআনী চর্চা বন্ধ করা। আরেকটা হচ্ছে পাল্টা অ্যাকশন। পাল্টা অ্যাকশনটা কি? পাল্টা অ্যাকশনটা হচ্ছে এই সাম্প্রতিককালে প্রজ্ঞাপন জারি হয়েছে যে ধর্মীয় শিক্ষক তো নিয়োগ দিবেই না, বরং উল্টা এই 65,500+ স্কুলের মধ্যে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ওই সময়ের কাফেররা বলতো ওয়াল গাউফি, কোরআন চর্চা করবা না, উল্টা বিশৃঙ্খলা করো। এই দেখেন বিশৃঙ্খলার নতুন তরিকা। মানুষকে শরীয়ত থেকে দূরে সরানোর জন্যে এমন কোনো কৌশল অপকৌশল নাই যা বর্তমানে করা হচ্ছে না। আর এর জন্যে বাংলাদেশের পাইপলাইন হচ্ছে এদেশের এনজিওগুলা। এদেশের এনজিওগুলোর তাদের ওই পাইপলাইন দিয়া শুধু সাহায্যের টাকা আসে না, ওই পাইপলাইন দিয়া পাশ্চাত্য বিশেষ করে ইউরোপিয়ানদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ ওই পাইপ দিয়া বাংলাদেশে পাচার করা হচ্ছে। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এই দেশকে রক্ষা করার জন্যে প্রত্যেকটা জায়গায় এইরকম দিনই প্রতিষ্ঠান দাঁড় করানো কেন দরকার? কারণ ভাইরাস তাড়াইতে হইলে যেমন আপনাকে কী নিতে হয়, টিকা নিতে হয়, এই সমস্ত কোরআন বিরোধী ভাইরাস এগুলোর জন্য এই মাদ্রাসাগুলো হচ্ছে এক একটা টিকা। আগে আমাদের এখানে যে এমপি সাহেব ছিলেন এক সময়, অ্যাডভোকেট কামরুল্লাহ কসকেই লাগা, আবার ভাই কয় গমসর, আমি কামরুল্লাহ কইছি ওটাই ধরলাম, ভাই কয় গমসর। আমি কি গমসর বলছি? আমি গমসর বলি নাই। গম বেশি বেশি আসলে কিছু চুরি করবই, এটা মাইনে নিতে হইব। খালি দোয়া করি আপনারা আইলে যেন না করেন, ঠিক আছে না? আল্লাহ ভবিষ্যৎ যারা আসবে আমাদের জন্য আল্লাহ এমন কাউকে কবুল করেন যারা দুর্নীতিবাজ হবে না, যারা ইসলাম বিরোধী হবে না, যারা চাঁদাবাজ হবে না, যারা ভারতের পাঁচাটা গোলাম হবে না, যারা পশ্চিমাদের পাঁচাটা গোলাম হবে না, তারা দেশকে ভালোবাসবে, ইসলাম ভালোবাসবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করবে। ওই পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হইলে সর্বোচ্চ কঠোরতার সাথে ওদেরকে প্রতিহত করবে। এমন একটা সরকার আমরা চাই। কি বলেন? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আচ্ছা রাখ। ওদের টার্গেট দুইটা, এক হচ্ছে দিন চর্চা করতে দিবা না, আরেকটা হচ্ছে বিকল্পটাই না দাও। এই দুই জিনিসের মাধ্যমে ওরা মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়। বাংলাদেশের পুরোপুরি চর্চা শুরু হয়েছে। এক হচ্ছে দিন থেকে দূরে সরানো। আমার আকিদা, আমার চিন্তা, আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় এরকম আসছে শয়তানের চক্রান্তের কথা। আমরা এখন চোখ খুললে দেখি কি আল্লাহ যত জায়গায় যা বলেছিলেন সবগুলো এখন এই বর্তমান গভর্নমেন্ট পাশ করানোর জন্য নানান ছলে বলে কৌশলে এই কাজগুলো ধীরে ধীরে আগায় নিচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে ট্রান্সজেন্ডারের ব্যাপারটা। ট্রান্সজেন্ডার এখন এটাকে এত নর্মালাইজ করা হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে দেশের জন্যে। হ্যাঁ, পতিতাদের জন্য এখন বরাদ্দ যাচ্ছে, কর্মী এদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন হচ্ছে এবং চেষ্টাও হচ্ছে এবং পরিকল্পনাও হচ্ছে। আচ্ছা, একজন পতিতা যদি শ্রমিক হয় তো আপনার পাশের ফ্ল্যাটে যদি কেউ প্রকাশ্যে পতিতাবৃত্তি করে, বাংলাদেশের কোন আইনে আপনি তাকে ধরবেন? সে বলবে ওই রিক্সাওয়ালা শ্রমিক, তারে কেন ধরো না? আমিও তো রাষ্ট্রীয় আইনের শ্রমিক, আমাকে কেন ধরতেছ? তার মানে পতিতাবৃত্তিকে পাড়ায় মহল্লায় না, ঘরে ঘরে চালু করার চক্রান্ত হচ্ছে। মুসলমান রুখতে না পারলে ভবিষ্যতে সন্তানকে দ্বীনের উপর রাখা যাবে না। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো দরকার। তো বলছিলাম, আমাদের ওই কামরুল সাহেব বলছিলেন একটা কথা যে কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো হইতেছে। আরে কি গাছালা বেড়ার ব্যাঙ্গের ছাতা। আর ওই ইনু আছে না একটা ইনু, এক হয়েছিল, এগুলো হচ্ছে সব বিষ বৃক্ষ।
এই মাদ্রাসাগুলো নাকি বিষ বৃক্ষ। তো দুইটার জবাবই আমি দিছি, দিয়ে বিপদেও পড়ছি। এই বিপদ আমাদের জন্য নিয়ামত। দিনের কথা বলার কারণে যদি বিপদ আসে, এই বিপদ আমাদের জন্যে নিয়ামত। কামরুল্লাহরে বলছিলাম যে এই যে ব্যাঙ্গের ছাতা বলেন, আগে ব্যাঙ্গের ছাতা যেটা কইছে এটার এখন বিজ্ঞানীরা নাম দিয়েছে মাশরুম। এটা স্বাস্থ্যের জন্য উপকারী। কাজে এই মাদ্রাসা যত হবে ইমানের জন্য এটা উপকারী হবে। আর ওই জো কলারে কইছিলাম, জো কলারে ওইটা খুব লাগছে, ওইটা আমার খুব কঠিন অ্যাকশনে গেছিলো। সেটা হইল, আচ্ছা আমরা বলছি আমাদেরকে যে যোগ বলছে, যোগ, এই মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। এই বিষ বৃক্ষ এটা আমাদের জন্য একটা ভালো স্বীকৃতি। কেন ভালো স্বীকৃতি আপনাদেরকে বলি। এক বেটা লবণের ফ্যাক্টরি দিছে, ভালো করে বুঝেন জন পোলাপাইন, লবণের ফ্যাক্টরি দিছে। এখন লবণ আনছে টেস্ট করার জন্য, লবণ সলিড 1 নম্বর না ভেজাল। তো ম্যানেজার নিয়ে আসছে, মালিক বলে কি সলিড লবণ? তো কাহা সলিড লবণ। বলে বুঝবো কেমনি? তো এর মাথায় একটা বুদ্ধি আসছে, বলে স্যার একটা জোক নিয়ে আসেন, জোক নিয়ে আসেন। বলে জোক আনলে, বলে যদি জোকের মধ্যে লবণ দিলে জোক মরে তো বুঝবেন লবণ সলিড, কারণ জোকের জন্যে এই লবণ হইল বিষ। আর যদি দেখেন জোক মরে না তো মনে করবেন যে এই লবণ হইল ভেজাল। লবণ একটা আইটেম, খাবারের মধ্যে লবণ ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না, কোনো দিন হবে না, ঠিক কিনা? লবণ হচ্ছে খাবারের অন্যতম জরুরি আইটেম। কিন্তু কাদের জন্যে? যারা মানুষ, তাদের জন্যে লবণ জরুরি আইটেম। কিন্তু রক্তচোষা জোকের জন্যেও কি খাবার লবণ এটা জরুরি আইটেম না বিষ? জোরে কন। হ্যাঁ, তা আমরাও বলি এই কওমি মাদ্রাসাগুলা এই দেশ ও জাতির জন্য লবণের মতো। কিন্তু যারা রক্তচোষা, মানুষের সম্পদ খায়া খায়া হজম করা, যারা বিদেশে পাচার করছে, ওদের জন্য এগুলো তো বিষ বৃক্ষ। কথা তো ঠিকই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকদিন পর একটা সহি কথা আপনি বলেছেন। আমরা আসলেই বিষ বৃক্ষ, তবে মানুষের জন্যে না। আপনাদের মতো রক্তচোষা ওই জোকের মতো রক্তচোষাদের জন্যে, ঠিক আছে না কথা? এমন বিষ বৃক্ষ আরও ওঠা দরকার, তাইলে এই যোগগুলা সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পাল্টা হামলা, ওরা যেই চক্রান্ত করবে এর পাল্টা হামলা করা, এটাই ওদের সলিউশন। আমাদের এই যে খেলাধুলা করে, ওখানে একটা কথা আছে যে আক্রমণই হচ্ছে বেস্ট ডিফেন্স। মানুষ এই যে প্রতিহত করে না, ডিফেন্সে থাকে না খেলোয়াড়রা, যত আপনি ডিফেন্সিভ খেলবেন তত বেশি প্রতিপক্ষ আক্রমণ করবে। তা এটা প্রতিহত করার একটা বেস্ট সিস্টেম হচ্ছে পাল্টা হামলা করা। পাল্টা হামলা করা, ওরা নিজেরাই ডিফেন্সে চলে যাবে। ওরা আমাদেরকে হামলা করতেছে দুইভাবে, এক হচ্ছে খেলাফত ব্যবস্থা ধ্বংসের চিন্তা করে, আর এক হচ্ছে মুসলমানকে শরিয়া থেকে দূরে সরানোর জন্যে। এদেরকে রুখার জন্যে ওদের কোনো সিস্টেমে বাংলাদেশে ওদেরকে রুখা যাবে না। ওদেরকে রুখতে হইলে এখন আওয়াজ উঠাইতে হবে। ওদেরকে রুখার রাস্তা একটা, বলে কোন জায়গায়? ওরা যেখানে হামলা করছে ওখান থেকে পাল্টা হামলা করা। ওরা খেলাফত ব্যবস্থা ধ্বংস করতে চায়, আমাদের খেলাফত ব্যবস্থার আন্দোলন করতে হবে। ওরা দিন চর্চা থেকে মানুষকে দূরে সরাইতে চায়, দিন তালিমের জন্যে, দিনের চর্চার জন্যে দাওয়াত ও তাবলীগের মেহনত, মাদ্রাসা আরও বেশি বাড়াইতে হবে। এটাই হচ্ছে ওদের জন্য পাল্টা হামলা। এটাই হচ্ছে এই মাদ্রাসাগুলোর কাজ। আমরা পাল্টা হামলার জন্য এক একটা ঘাঁটি বানাইতেছি। মাদ্রাসা এক একটা ঘাঁটি। এখান থেকে একটা বাচ্চাকে খেলাফত ব্যবস্থার বিষয়গুলো লালন করার জন্যে তাকে উপযুক্ত করে গড়ে তোলা হয়। সে যেই লেখাপড়া করতেছে এই লেখাপড়া বাস্তবায়নের চিন্তা সে করবেই, এবং আমলের জন্য একটা আমলি নমুনা তাকে বানানো হয় গোটা সমাজের জন্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনি দেখেন এখন থানায় যান, মোস্ট ওয়ান্টেড আসামিদের ছবি থাকে না? হ্যাঁ, এগুলা জেনে পাও, ধরো এই আসামের ছবি আছে সব থানায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই গত জুমার আগের জুমায় আমাদের নিউ মার্কেট থানার ওসি সামনে বসা ছিলেন। আমি বলছি আপনি বলেন, বাংলাদেশে বহু থানা ঘুরে আইছেন এখন না নিউ মার্কেটে, বলেন কোন কোন থানায় কত % মাদ্রাসার ছাত্র পাইছেন ওই ছবিওয়ালা? বলেন, আপনি সামনে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে সাধু বলতেছি না, আমাদের মধ্যেও পাপিষ্ঠ আছে, অপরাধী আছে, কিন্তু এই যেটা হিসাবে আসার মতো না সেটা কখনো প্রমাণ হয় না। প্রমাণ হয় অধিকাংশ দিয়া। ওইখানে যদি 100 নাম থাকে, মাদ্রাসা পড়ুয়া কারো থাকলে সেই 100-র মধ্যে একটা থাকতে পারে কোথাও, সব জায়গায় না। তারপরেও আমরাই আসামি। ঠিক যেমন মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, অথচ সারা দুনিয়ায় যত জায়গায় যুদ্ধ হচ্ছে
মুসলিম কান্ট্রিগুলোতেই হচ্ছে। আঘাত করতেছে কারা? ইসলাম বিরোধীরা, খ্রিস্টানরা, ইহুদিরা, এরপর জঙ্গি আমরাই। বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার বাচ্চাদেরকে তৈরি করা হয় সমাজ বান্ধব। সমাজের সন্ত্রাস তাদের দ্বারা হয় না, ইফটিজিং তাদের দ্বারা হয় না, জুয়া মদ এগুলো তাদের দ্বারা হয় না। এই যে নেশার দ্রব্য বিক্রি করা হয় রাস্তাঘাটে, আপনি দেখেন আমাদের বহু ছেলে আছে রাস্তায়, আপনি কিশোর গ্যাং এই যে সবার সামনে চাপাতি নিয়ে দৌড়ায়, একটারও মাদ্রাসার ছাত্র পাইবেন না। সমাজের এই লোকগুলোর আমরা প্রোডাকশন দেখছি, তারপরেও আমরাই খারাপ, আমরাই জঙ্গি। বলতে থাকো, জং একদিন হবে, লড়াই একদিন হবে। আমরা প্রস্তুত হচ্ছি, তোমরাও প্রস্তুত হও ইনশাআল্লাহ। লড়াই একদিন হবে ইনশাআল্লাহ। এই লড়াই হক বাতিলের লড়াই, এখানে কোনো আপোষ নাই, এখানে কোনো আপোষ নাই। কথাগুলো এজন্যে বলছি, বর্তমান বাংলাদেশ এক কঠিন অবস্থায় দাঁড়ায় আছে। রাজনৈতিক যে অস্থিরতা, যুবকরা এখন দিশেহারা, কোন দিকে যাবে? আমি বলে যা একদিক, কোনো সমস্যা নাই, শুধু একটু খেয়াল করি বলে কিনা একবার যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব। এটা যদি বলে যা, সমস্যা নাই, না গেলে তাও সমস্যা নাই, কিন্তু যাইতে হইলে এই আওয়াজ উঠাইতে হবে। যার তার পেছনে যাওয়া যাবে না। যারা মনে করে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ওদেরকে অবশ্যই পিঠ দেখাইতে হবে। শরিয়া আইন যে বিশ্বাস করে না তাকে বাংলাদেশের মানুষও চায় না। এদেশের মুসলমান এরা শরিয়া আইন চায়। সাহস থাকলে হানা ভোট দেন। যদি আপনাদের বুকে সাহস থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, হানা ভোট দেন। ইনশাআল্লাহ এদেশের মানুষ শরিয়া আইনের পক্ষে রায় দিবে। আমি তো বললাম, আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেন না, পারলে হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করবেন না। আপনারা জানেন আপনাদের দুর্বলতা, আপনারা জানেন এদেশের মানুষ মার্কা নিয়ে মিছিল ঠিকই করে, কিন্তু ইসলামকে ভালোবাসে। অনেক ছেলে দাড়ি কাটে, কিন্তু নবীর গালি দিলে ও কল্লা কাটতে যায়। আমার মতো মৌলবী কল্লা কাটতে যাইতে পারে না, আমার ইমান দুর্বল। একটা ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে, কলেজের ছাত্ররা হয়ে গেছে। এটা কি প্রমাণ করে? এই প্রমাণ করে হচ্ছে এদেশের আপামর জনগণ ইসলামকে হৃদয়ে লালন করে। হয়তো সমাজের কারণে সে দাড়ি রাখে না, সমাজের কারণে টুপি পরে না, পাগড়ি পরে না, কিন্তু হৃদয়ে ইসলাম লালন করে, ইসলামের জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে। এটাই হচ্ছে দেশের যুবকদের অবস্থা। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা বলি আমাদের এই মাদ্রাসাগুলো কি, এটা বোঝা দরকার। এটা হচ্ছে সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে ওদের যে পরিকল্পনা, ঠিক এর উল্টা পরিকল্পনা বাস্তবায়ন হয় এই মাদ্রাসায়, যেটা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওনার দোয়া থেকে প্রকাশ পাইছে। কি আল্লাহ আমাদেরকে এক, আর কি বানায় দাও, এক কেমনে হব? খেলাফত ব্যবস্থা। সাবাস বলেন, আমাদের এক হওয়ার রাস্তা কোনটা? এক হওয়ার রাস্তা কোনটা? খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমান কোনোদিন এক হইতে পারবে না। এটা মুখে বলা যাবে, আমার ময়দানে যায় দুই ভাইরে হাত ধরে মিলিয়ে দিতে পারবো, কিন্তু খেলাফত ব্যবস্থা না হইলে দুইজন একসাথে কোনোদিন হবে না। দুই বন্ধুকে, দুইজনকে একসাথে করার রাস্তা একটাই, সেটা কি? বলো বলো বলো। আমরা এক হতে চাই কি চাই না? শুধু দোয়াতে না বাস্তবে? এতদিন দোয়া করছি, এখন বাস্তবে চাই। এক হতে চাই, তবে রাস্তা কি? এক হওয়ার রাস্তা কি? আরো জোরে বলি। কোনো দল, দুনিয়ার কোনো সিস্টেম আমাদেরকে এক বানাতে, মুসলমানকে এক বানাতে পারে শুধুমাত্র কেবলমাত্র। কাজী এক হতে চাই, আল্লাহ আমাদেরকে এক বানায় দেন। এই সমস্ত বুলি না ওড়াইয়া খেলাফত ব্যবস্থার জন্য মেহনত করেন, এমনি এক হয়ে যাবো ইনশাআল্লাহ। একজন খলিফার নেতৃত্বে গোটা দুনিয়া যদি চলে, সারা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অন্তত বাংলাদেশে এক হইলেও তো চলবে। আলহামদুলিল্লাহ, আমাদের পাশের এক রাষ্ট্র আফগানিস্তান, নাম শুনলে অনেকে ভয় পায়। হ্যাঁ, আপনারাও ভয় পাইতেছেন না? আরে আল্লাহ সুবহানাল্লাহ, ওরা আমাদের সম্মানের মুকুট পরাইছে আমাদের মাথায়। তালেবানরা আমাদের মাথায় সম্মানের মুকুট পরাইছে। দুনিয়ায় কোনো শক্তি আমেরিকারে নাকানি চুবাইনি খাওয়াইতে পারে নাই। সেই নাকানি চুবাইনি খাওয়াইছে, পায়জামা একটাই পর্যন্ত, একটা আরেকটু নিচে, এইভাবে থাকে।
হায় মুসের কি অবস্থা, দাড়ির কি অবস্থা, হায় পাগড়ি কি অবস্থা, শুকনা রুটি যাদের সম্বল, এই মানুষগুলাই আমেরিকা নেটোকে নাকানি চুবানি খাওয়াইছে। কেন? তাদের সব কিছু দুর্বল হলেও তাদের ইমান সবচেয়ে শক্তিশালী। মুসলমান কোনোদিন কাফেরকে শক্তি দিয়ে পরাজিত করে নাই, অস্ত্রের শক্তিতে পরাজিত করে নাই, জনবলের শক্তিতে পরাজিত করে নাই, বরং আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম এক যুদ্ধের মধ্যে 12,000 জনবল দেখা, হুনাইনের যুদ্ধে 12,000 জনবল দেখা ভিতরে ভিতরে একটু ভাব আসছে, আজকে তো মানুষ সংখ্যার কারণে আমরা পরাজিত হব না, আজকে ফাড়াইলাম। ভাবাইছি কি আজকে ফাড়াইলাম? আল্লাহকে তুই ফাটাইছস, কাফের বিরুদ্ধে এতদিন জয়ী হয়েছিলি এটাই মনে করছস তুই ফাটাইছস? হ্যাঁ, আমি 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 আল্লাহ করছি। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি, তোমরা ছিলে দুর্বল। মুসলমান কারো কারো ভেতরের এই অবস্থাটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বলেছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। পালাইতেছে সব। নবী আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া মাশারাল আনসার, আনসারীরা কই? ডান পাশে একবার বলছেন, আনসারীরা কইল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে হইব? আবার বাম পাশে তাকাইছেন, ইয়া মাশারাল আনসার, বলে জি হুজুর আসি, কি বলেন, করতে হবে কি বলেন? নবী আলাইহিস সালাম সাদা একটা খচ্চরের উপর ছিলেন, ওখান থেকে নামছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ছিল অনেক উঁচা, কয়েক মাইল দূর থেকে আওয়াজ শোনা যাইত মাইক ছাড়াই। আল্লাহ হযরত আব্বাসকে বলছেন, ডাক দেন, ডাক দেন মুসলমান। শাহাতিল উজুহ বইলা কিছু ধুলা মেরা দিছেন, আর বলতেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পরিবারের সদস্য, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী না, তোমরা পলায়ন করতে পারো, আমি করব না। এই হুঙ্কার দেওয়ার সাথে সাথে সব সাহাবী জমা হয়ে গেছে। এই যে প্রাথমিক একটা মাইর খাইছেন, কেন খাইছেন? ওই যে ভিতরে আসছে, আজকে সংখ্যা 12,000, আজকে সংখ্যা এই শক্তিতে মুসলমান কোনোদিন জয়ী হয় নাই। আমি প্রায় বলি একটা যুবকদেরকে উৎসাহিত করার জন্য, শেখ ওমর মুখতার রহিমাহুল্লাহ নাম শুনছেন? আচ্ছা শোনেন, ভারতের ওই যে ক্রিকেট খেলে না, ক্রিকেট খেলে যে একজন নেতা থাকে না, কি নাম এটার? না না, এটা না, আরেকটা নাম। হ্যাঁ, না না, ওই যে ক্যাপ্টেন আর কি, ক্যাপ্টেন, অধিনায়ক। হ্যাঁ, না না, এটা না, ভারতের আর দু একটা কর না, আরে আগের ডি কর না, আজহার না, থোড়া আমি কি এক মুসিবতে বললাম। হুজুর আগ করে তাকে রয়েছে বয়ানের মাঝখানে, হুজুর কি শুরু করলো? আরও দুই একজন, আর দুই কটা হলো, 5-6টা তো হয়েছে। ধোনি না, আমি যেটা তালাশ করতেছি ওইটা আসতেছে না। হ্যাঁ গোলাপ ভাই, বুঝছেন নি কিছু? শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার চিনে না? ভারতের 8-10 ক্যাপ্টেনের নাম কয়েলিস, এরা হইল মুসলমান। হ্যাঁ, ভাবছে যে হুজুরি কামগর থেকে আমরা কেমন দুনিয়ার খবর রাখি, ওই তথ্য নিতেছে, আমার আর খাইলে এক কাম নাই তোদের। আমাদের লজ্জা হওয়া উচিত। সময়ের শ্রেষ্ঠ বিপ্লবী চিনি না আমি, ধোনি চিনি, ধোনি চিনি। শুধু তাই না, বলতে আমার ইতস্ত লাগতেছে, এখানে বহু পোলাপাইন পাওয়া যাবে, যেতগুলা নাম বলছেন কার প্রেমিকা কেউটাও জানে, কোনটার লগে ব্রেক হয়েছে, কোনটার লগে নতুন সম্পর্ক জুটতেছে ওইটাও জানে, কিন্তু এই সন্তানরা সময়ের শ্রেষ্ঠ বিপ্লবী চিনে না। এটা আমাদের জন্য বড় আফসোস। তুমি কি বিপ্লব করবা? শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবীদেরকে চেনো না মিয়া? শেখ ওমর মুখতার লিবিয়ার কোন জায়গায়? লিবিয়ার। একসময় ইউরোপিয়ানরা এই আফ্রিকার দখলে ছিল, যেমন আমাদের ব্রিটিশরা আমাদের দেশ দখল করছে। তো লিবিয়া ছিল ইটালির আন্ডারে, ইটালি দখলে ছিল লিবিয়া। তো শেখ ওমর মুখতার তার কিছু বিপ্লবী নিয়ে মুক্তিযুদ্ধ করছিলেন। মুক্তিযুদ্ধ কি? জিহাদ বললে তো আপনাকে আবার ডর লাগে, এই জন্য মুক্তিযুদ্ধ করছিলেন। আল্লাহ
ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল এই গেরিলা হামলা এদের বড় ভয়ঙ্কর। হঠাৎ মরুভূমির কোন থেকে কোন সিফার থেকে বাইরে আক্রমণ করে সব তস্তস করে ফেলায়। সিদ্ধান্ত নিল না, উপর থেকে বম মারবে। তো একজন এসে বলে, হজরত উপর থেকে তো বম মাইরা সব শেষ করে দেবো, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই। তো বলে আমরা চলে যাই, যান বাঁচান। শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছেন। জবাবটা কি? পাল্টা প্রশ্ন যেটা করছেন ওইটাই জবাব, প্রশ্নটাই জবাব। কি প্রশ্ন করছেন জানেন? যাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তাহলে হ্যাঁ অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা, ওই বিমানগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? প্রশ্ন কি? কি প্রশ্ন? বিমানটি এত শক্তিশালী যে এটি যায় কোন দিক দিয়া, আরশের উপরে দিয়া না আরশের নিচে দিয়া? তো যেই লোক খবর নিয়ে আসছে হাসে, কল সাহেব কী বলেন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, এর কত নিচে দিয়া, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুরু মিয়া তাইলে ডরাই এলাম কি? যদি আরশের উপরে দেওয়া যাইতো তাইলে আমি ডরাইতাম যে আমার মালিক থাকেন আরশের উপরে, যদি বিমান আরশের উপরে দেওয়া যায় আমার মালিকের মাথায় একটা মারে, তাহলে আমারে কে বাঁচাইব? আমার মালিক আল্লাহ যদি বেঁচে থাকেন আমার কোনো টেনশন নাই। এটা হচ্ছে মুসলমানের শক্তি। আরে এই কথাগুলো বলেই আল্লাহ তাআলা আমার নবীকেও সান্ত্বনা দিয়েছেন। সূরা তাওবার শেষ আয়াত পড়ে আল্লাহ কি বলেন? فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নবী সারা দুনিয়া যদি আপনাকে পিঠ দেখে আপনি ভয় পেয়েন না। আপনি বলেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলে আমার আল্লাহ চিনো? কয় তিনি আরশে আজিমের রব, তিনি আরশে আজিমের রব। আরে যাদের মালিক আরশে আজিমের রব তাদের কিসের ভয়? মোল্লা ওমরকে সারা দুনিয়ার ইসলামিক স্কলার, ওই যে স্কলার চিনেন তো, এসি রোমের হুজুর। স্কলার মানি কথা বলে না, ইসলামিক স্কলার মানি এসি রুমের হুজুর। বাংলা তর্জমা বলেন, ইসলামিক স্কলারের বাংলা তর্জমা কি? বুঝেন না এই কথা? পোলাবান বুঝছে, রুমাল টোমাল লাগাই না হুজুর। সবাই এসে ধরছে শেখ মোল্লা ওমর রে। ওই যখন বিশাল বৌদ্ধের মূর্তি ছিল, ওই মূর্তি যখন ভাঙ্গার সিদ্ধান্ত নিছে, যেটা সারা দুনিয়ার জন্য একটা ঐতিহ্য, এটা সারা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাবে এই মূর্তি ভাঙলে। তো এখন কয়টা বাদ দেন, এটা বাদ দেন। তো মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই বড় আজিব মানুষ। সবাইরে বলছেন মাশাআল্লাহ, আপনারা এসি রুমের থেকে যদি আমাদের এই পাহাড়ি জায়গায় এসে পড়তেন আমরা আরও উপকৃত হইতাম, আপনাদের এই পরামর্শগুলো নিতাম। খোসা তো হয়ে গেছে না যে এসি রুমে বৈশা বৈশা এই মজার মজার ফতুয়া দেওয়া যায়। ময়দানের মানুষ ময়দানের ফতুয়া দিবে, তুমি এসিওয়ালা তুমি ওই কম্পিউটারের ফতুয়া দিবা, ইন্টারনেটের ফতুয়া দিবা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। তুমি ওই ইন্টারনেটওয়ালা ময়দানওয়ালা কি করবে না করবে এই ফতুয়া তোমার কাজ না, যার যার জায়গার তার তার কাজ। ঠিক আছে কথা? পীর সাহেব মাদ্রাসাওয়ালার ফতুয়া দিবে না, মাদ্রাসাওয়ালা পীর সাহেব কেমনে চলবে এই ফতুয়া দিবে না। সব জায়গায় এই সিস্টেম চলে। আপনি একজন পীর সাহেবরে যায় বলেন যে আপনি এই খানকে এইভাবে চালায়েন না, তো পীর সাহেব কী বলবে আপনাকে জানেন? তুমিও তুমি মাদ্রাসা চালাও, তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? তাবলিগওয়ালারা আম করে হুজুররা কি বুঝে? তাবলিগে আসে না। সব জায়গায় সিস্টেমে এটাই চলে যে আমি যেই কাজ করি ফতুয়া আমি দেব। শুধু একটা জায়গা হচ্ছে জিহাদ, এই জায়গার ব্যাপারে সবাই ফতুয়া দিতে পারে। বুঝেন না এই কথা? কারণ এটা এতটা দুর্বল একটা জায়গা, যার যেমনি মনে চায় বাস ফতুয়া জারি করে দেয় না। ময়দানওয়ালার ফতুয়া দিবে ময়দানওয়ালা, জিহাদে যে আছে জিহাদ বিষয়ক কথা বলবে সে। তুমি আমি এই আয়েসে থাইকা আরামে থাইকা আমরা কেন জিহাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবো? মোল্লা ওমর রহিমাহুল্লাহ তিনি খুব সহজেই তাদের কথাটা, আচ্ছা খুব ভালো পরামর্শ। তো জিজ্ঞেস করছেন, আচ্ছা সারা দুনিয়া যদি একসাথে হয় তো আমার আল্লাহর কিছু করতে পারবে নি? না, এটা কিভাবে সম্ভব?
আল্লাহ চাইলে সারা দুনিয়ার সব শক্তি ধ্বংস করতে পারবেনি। এটা সম্ভব। তাইলে আর আপনারা ডরায়েন না, আমার পক্ষে তো আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ঈমান, ঈমান এর নাম কি? আরে এর নাম কি? ঈমান। মুসলমানের ঈমান কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, ওদের ভূমিকা কি হওয়া উচিত, ওই বাঘের বাচ্চারা আমাদেরকে শিখাইয়া দিস। ওদের পা ধোয়া পানি খাওয়া দরকার, জায়েজ হইলে খাওয়া দরকার ছিল। তাইলে যদি কিছু ঈমান আমগো মজবুত হইতো। এই মজার মজার খাইয়া ময়দানের কথা বলা এত সহজ না, ওইটার জন্য ওই রকম ঈমান লাগে। আমাদের সেই ঈমান নাই। যাই হোক, ওটা বিষয় না। বলছিলাম যেটা, যে সারা দুনিয়ায় আমাদেরকে ধ্বংসের জন্যে পায়তারা চলছেই। ওরা যেই ধারায় পায়তারা করবে, আমাকে ওই জায়গায় হামলাটা করতে হবে। ঠিক আছে না কথা? ওরা একভাবে হামলার সিস্টেম বানাইছে, আমি যদি অন্যভাবে প্রতিহতের চেষ্টা করি, এটা হবে না, এটা হবে না। ওরা রকেট মারবে, আমাকে ওই আকাশী রকেট শেষ করার মেশিন বানাইতে হবে। হ্যাঁ, ওই রকম সিস্টেম প্রযুক্তি আমাকে আবিষ্কার করতে হবে। এরা সিস্টেম করছে খেলাফত ব্যবস্থা ধ্বংসের। ইসলামকে জমিনে টিকায় রাখতে হইলে আমাকে চেষ্টা করতে হবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার। ওরা চিন্তা করেছে মানুষকে দিন থেকে দূরে সরায়া দেওয়ার, আমার চেষ্টা করতে হবে মানুষকে দিনের সাথে জুড়ে দেওয়ার। আর দিনের সাথে জুড়ে দেওয়ার একমাত্র মাধ্যম যেটা, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ কোনোদিন দিনের সাথে জুড়তে পারে না। যত লাইন আছে এগুলো দ্বীনি শিক্ষার পরে আমলি জিন্দিগি। তাবলিগ বলেন আমলি জিন্দিগি, ওখানে যায় আপনি দিন কি শিখবেন। তাসাউফ বলেন আমলি জিন্দিগি, জিহাদ বলেন আমলি জিন্দিগি, সব হচ্ছে আমলি জিন্দিগি। শিক্ষার জীবন মাদ্রাসা। শিক্ষার জীবন সর্বপ্রথম কোনটা, আমল না ইলম? কোনটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইলম না হলে আমল করবো কেমন? নামাজ পড়বেন, নামাজ শিখতে হবে না তো? এটা কোথায় হয়? কাজী সবার আগে জায়গাকার সমস্ত দুনিয়ার যত দিনের ব্যবস্থা আছে, এর সবার আগে কার জায়গা? সবচেয়ে জরুরি কোনটা? বলেন বলেন। ভিতরে পরিষ্কার, অস্পষ্ট কিছু রাখেন না। যদি সন্দেহ লাগে আমাকে বলেন, আমি জবাব দিই। সবার আগে কোনটা? আল্লাহ সর্বপ্রথম ওহী নাযিল করছেন কি? ইকরা, মানে জিহাদ করো না, তাবলীগ করো না, পিরালি করো না, ইসলামী আন্দোলন করো, পড়ো। কি? আমাদের নবী আলাইহিস সালাম যে দুনিয়ায় আসছেন, কার দোয়া কবুল করে আল্লাহ পাঠাইছেন জানেননি? কার দোয়া? শাবাশ, কার দোয়া? খলিল ইব্রাহিম বাইতুল্লাহ বানায়া দোয়া করছিলেন কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এমন একজন রসুল পাঠান যিনি 4টা জিম্মাদারি আদায় করবেন। কয় জিম্মাদারি? এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে যিনি আপনার কিতাবকে মানুষকে তিলাওয়াত করে শোনাবেন। সর্বপ্রথম কাজ কি? কোরআনের তিলাওয়াত। এটা কই শিখায়? কথা বলে না। কোরআনের তিলাওয়াত কই শিখায়? মাদ্রাসায়। কাজে দিনই যত কাজ আছে কোনোটাকে আমি অবমূল্যায়ন করছি না, খাটো করার কোনো সুযোগ নাই। আমি নিজে তাবলীগওয়ালা, আমি নিজে খানকাওয়ালা, আমি নিজে জিহাদের সুযোগ পাইলে যামুগা ইনশাআল্লাহ। এটা দিলের তামান্না, শাহাদাতের তামান্না। এটা প্রত্যেকটা ইমানদারের দিলের লালিত স্বপ্ন হওয়া উচিত, নাইলে সে মুনাফিক হবে। এটা আমার দিলের চূড়ান্ত তামান্না। সব জায়গার মানুষ আমি, কিন্তু আমার উপলব্ধি হচ্ছে সবার প্রথম আগে দিন শেখা, আগে মাদ্রাসা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে। ওদের চক্রান্ত রুখে দেওয়ার জন্যে মাদ্রাসাগুলো শক্তিশালী করা দরকার। আমার সন্তানকে দিন শেখাবো ওদের চক্রান্ত রুখার নিয়তে ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে দিন শেখাবো ওদের চক্রান্ত রুখার জন্যে। ঠিক আছে না ইনশাআল্লাহ? অনেক গরম লাগতেছে, অনেক সময় ধরে আপনারা বসে আছেন। আমি তো আসছি মাঝখান দিয়া, মাঝখানেও না শেষের দিক দিয়া, কিন্তু যারা একদম শুরুর থেকে বসে আসছেন তাদের জন্য অনেক কষ্ট লাগতেছে, আমি বুঝতেছি। জিহাদ বলে করবেন, একটু আগে কইলেন কি বলে না, একটু আগে কি কইছে সবাই? ফাড়াই লেব, আর গরম সে তারে না। মাশাআল্লাহ, পোলা ব্যান্ডে বললাম আর কি, একটা দিলাম আর কি, আরও কিছুক্ষণ টিকবো আর কি। আচ্ছা, জাযাকুমুল্লাহ। বর্তমান বাংলাদেশের হালত বড় খারাপ। শোনো, ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্যে যা যা কৌশল আছে সব ওরা করতেছে। শুধু তাই না, রাষ্ট্রীয়ভাবে আমরা একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার কারণে এই মাহফিলটা করতে পারতেছি। এটা যদি স্বাধীন রাষ্ট্র না হইলে পারতাম। শুধু স্বাধীন রাষ্ট্র না, বাংলাদেশ বলে পারতেছি। আরব কান্ট্রিগুলো স্বাধীন না? স্বাধীন। তা আপনারা শোনেন, এক জায়গায় আবহা একটা জায়গা আছে সৌদি আরবে,
ওই তুষার পরে মানে মেঘ আসে, ঠান্ডা এলাকা, অনেক উঁচা, ইয়ামানের কাছে, ইয়ামানের বর্ডার ওর কাছাকাছি। ওখানে আমার আর কারি নাজমুল সাহেব আছেন না, ওনারা আমাদের দুইজনের একটা প্রোগ্রাম বাঙালিরা আয়োজন করছে। তো আমরা ইতিমধ্যে আরও কয়েকটা প্রোগ্রাম করছি। তো হঠাৎ একটা প্রোগ্রাম এক আরব, তার বাড়িতে, ওই আরবের এক লোক আছে, ওনার কাজ করে বাংলাদেশি, সে তার শায়েককে ম্যানেজ করছে, শায়েক আজকে আপনার বাড়িতে বাংলাদেশের দুইজন শায়েক আসবে, আমরা বাংলাদেশিরা ওনাদের থেকে কিছু কথাবার্তা শুনবো। তো উনি বলছে বেশি ভিড় করো না, গোয়েন্দা সংস্থার সমস্যা আছে। ও ভাই, মানুষ এমনভাবে স্রোতের মতো আসছে, মানুষ দেখাই আয়োজকরা ভয় পেয়ে গেছে। আল্লাহ কোন বিপদ ডেকে আনলাম আল্লাহ জানে। কারি নাজমুল ভাই খালি তেলাওয়াতটা শেষ করছেন, আমি খালি বয়ানটা শুরু করছি। আয়োজক একজন ধরে এক হুজুর দোয়া করেন। কী রে ভাই, না কেরাত পড়লাম না বয়ান করলাম, না দোয়া করেন। আমার কাছে রাগ হইছে যে দোয়া করব, আপনারা ব্যবস্থা যদি এরকম আপনাদের রিস্ক হয় তো কেন আয়োজন করছেন? তারা হুড়া করে দোয়া করে না খায় আয় পড়ছে। আইসি যে রাগে না, ডরে। কী জন্যে? আরে রাগে না, রাগ যা করছি আগেই, এখন দৌড় মারছি কী জন্যে? ভয়ে। কেন? যে পুলিশ আসলে ধরে ফেলবে। ও বাংলাদেশের হুজুর, ওইটা দেখার সুযোগ নাই। আল্লাহ দৌড়াদৌড়ি করে সব চলে গেল। কোন জায়গার কথা বলতেছি? যেই দেশে কোরআন নাজিল হইছে। দ্বীনি মজলিস এইভাবে করার কোনো অনুমতি নাই। অনুমতি ওরা যেটা করবে ওইটাই, তুমি নিজের থেকে করবা এটা হবে না। ওরা এরকম এসি রুমের মধ্যে করবে, ওদের শায়েখরা এসব ভাষণ দিবে, ইসরায়েলকে কিছু হালকার মধ্যে দিব যেন ইসরায়েল আবার বেশি কষ্ট না পায়, হালকার মধ্যে একটু দিব। আর হামাসের বিরুদ্ধে খুব বলবো যে এরা উস্কানি দেয় দেখে আজকে এই অবস্থা। এইগুলো আরব শায়েখদের হালত বর্তমানে। তো আরব কান্ট্রিতে দিন চর্চা এইভাবে সীমাবদ্ধ। সেই হিসাবে বাংলাদেশে শুধু স্বাধীন রাষ্ট্র না, আমরা তো দিনও পালন করতে পারছি স্বাধীনভাবে। কিন্তু মনে রেখেন, আলহামদুলিল্লাহ, এইভাবে যদি চলতে থাকে এই বিষয়টা, এই সুযোগটা খুব শিগগির শেষ হয়ে যাবে। এর বাস্তব নমুনা আপনি দেখেন, খাগড়াছড়ির হালত কি দেখেন। খাগড়াছড়িতে মানুষ কিভাবে চলছে, বরং এক জায়গা থেকে আওয়াজ আসছে ইন্ডিয়ার সাথে মিলে যাওয়া দরকার আমাদের। দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে ওদের টার্গেটের দিকে ওরা আগাচ্ছে। উত্তরবঙ্গ লক্ষ লক্ষ না, কোটি কোটি, আমাদের হিসাব সারা বাংলাদেশে এখন 2 কোটি খ্রিস্টান। কত? বর্তমানে সবচেয়ে দ্রুত যেই ধর্মের লোক বাড়তেছে বাংলাদেশে সেটা হচ্ছে খ্রিস্টান। তা কি জানেন? এটা আমাদের ব্যর্থতা, আমাদেরই ব্যর্থতা। ওরা সুযোগ পাইছে কাজ করার, কিন্তু বিষয় কি ওদের? বিষয় হচ্ছে শুধু ইসলাম এই দেশ থেকে তাড়াবে এই মিশন নিয়ে ওরা আসে নাই। এই দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই মিশন নিয়ে ওরা কাজ করতেছে। এরা চট্টগ্রাম টার্গেট করেছে, এরা পার্বত্য অঞ্চল টার্গেট করেছে। কয়দিন পর পর এই চুক্তি ওই চুক্তি বসায় রাখছে জায়গা মতো একজন, যার কাছে পাইপলাইনে এতদিন টাকাও আসছে, আদর্শও আসছে। সেই টাকা খাইছে, আদর্শ আমাদেরকে খাওয়াইতেছে। বুঝেন কথা? টাকা খাইছে ওরা, পশ্চিমা আদর্শ খাওয়াইতে চায়। আরে বুঝেন নাই আমার কথাটা? পাইপ দিয়ে কি আসছে? 2 জিনিস, টাকা আসছে আর কি আসছে? পশ্চিমাদের আদর্শ আসছে। টাকা খাইছে ওরা, আদর্শ খাওয়াইতে আমাদেরকে চায়। বলে আদর্শ ওরা খাইব না, ওরা আদর্শ খাইছে বইলাই ওদেরকে টাকা দিতেছে। ওরা আগে খাইয়াইছে আদর্শ। নিজের সন্তান কেউ বাংলাদেশে থাকে না, কাজে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে ওদের কি আসে যায়? নিজের পরিবার এদেশে থাকে না, এদেশের নিরাপত্তা নষ্ট হলে ওদের কি আসে যায়? সব ইউরোপ আমেরিকায় বাড়ি করে রাখছে, এদেশের স্বাধীনতা শেষ হইলে ওদের কি আসে যায়? সবগুলোর বাড়ি আছে বিদেশে। আমরা এদেশের মানুষ, এই দেশকে ভালোবাসি, জন্মিছে এদেশে, মরবো এদেশে। দেশ ছাড়বো না, দেশও ছাড়বো না, আমরাও ছাড়বো না, দেশও মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটা তখনই সম্ভব যদি এই যুবকরা হৃদয় ঈমান লালন করতে পারে, ঈমানের চর্চা করতে পারে, দ্বীনের চর্চা করতে পারে। এদেশ থেকে দ্বীন উঠে যাবে, এদেশের স্বাধীনতাও শেষ হয়ে যাবে। এটা এক চরম বাস্তবতা। এই জন্য স্বাধীনতা ঠিক রাখতে হলে দ্বীন ঠিক রাখতে হবে, দ্বীন ঠিক রাখতে হলে মাদ্রাসা ঠিক রাখতে হবে। লাইন বুঝতেছেন? এদেশের স্বাধীনতার জন্য এই প্রতিষ্ঠানগুলো অতন্দ্র। এটা ঘাঁটি, একটা অস্ত্রের ঘাঁটি না, আদর্শিক ঘাঁটি। কেন আদর্শিক ঘাঁটি? শেষ কথা বলি, গাজী সালাহুদ্দিন আইয়ুবী নাম শুনছেন নি? আগের মতো ভুলইব না তো, না? মাশাআল্লাহ।
সালাহুদ্দিন আইয়ুবীর একটা দারুণ কথা আছে, বড় আজীব কথা। এটা এত বছর পরে এখন দেখতেছি চোখের সামনে। তিনি বলেছেন, কোনো জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয়, ওই জাতির আদর্শ ধ্বংস করে দাও। তাকে পরাজিত করার জন্য আর যুদ্ধ লাগবে না, সে তো এমনি তোমার কাছে পরাজিত। তুমি যা বলো সব শুনতেছে, বরং অন্যদের চেয়ে আরও বেশি শুনতেছে। আরে মুসলমান থেকে মুরতাদ যারা হয়েছে, ওরা আমার নবীকে যেভাবে তাচ্ছিল্যের সাথে চর্চা করে, একজন খ্রিস্টান একজন হিন্দু ওইভাবে আমার নবীকে নিয়ে কথা বলতে সাহস পায় না। তার মানে মুসলমান থেকে যেগুলা পদচ্যুত হয়েছে, যেগুলা পদস্থলন হয়েছে, এগুলা অন্যদের চেয়ে আরও ভয়ঙ্কর রূপে আমাদের সামনে আসতেছে। এই যে ভয়ঙ্কর অবস্থাগুলো, এগুলার জন্যে যা যা করা দরকার, এগুলাকে প্রতিষ্ঠিত করতে যা যা করা দরকার, বর্তমান সরকার সবই করছে। কাজী এই জাতীয় পাইপলাইনগুলো ভবিষ্যতে বন্ধ করতে হবে, যেই পাইপ দিয়া একসময় দাদাদের আদর্শ ঢুকছে, এখন দাতাদের আদর্শ ঢুকতেছে। কথা বুঝেন নাই? গত টার্মে দাদাদের আদর্শ ঢুকছে এই দেশে। দাদা কারা? মুশরিকরা, হিন্দুরা। ওদের পাঁচটা গোলাম ছিল একটা শাসক শ্রেণী, ওইটা এক পাইপলাইন। আমি বলি ওই পাইপলাইন দিয়ে ঢুকছে দাদাদের আদর্শ। এখনকার গভর্নমেন্ট পশ্চিমাদের পাইপলাইন, ওই পাইপলাইন দাতাদের পাইপলাইন। এটা আগে ছিল দাদাদের পাইপলাইন, এরা হইল দাতাদের পাইপলাইন। দুইটাই আমাদের জন্য খতরনাক। ওই আদর্শ আমরা লালন করি না, ওই আদর্শ আমরা বিশ্বাস করি না। আমাদের দিনই পাইপলাইন হচ্ছে মাদ্রাসা। বলেন কয় পাইপলাইন হইল? আরে পাইপলাইন কয়টা বের করলাম? লাইন কয়টা? একটা দাদাদের, একটা দাতাদের, আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না, একটা কার? এক নম্বর বলছি কোনটা? দাদাদের পাইপলাইন আমরা বন্ধ করে দিছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে স্ক্রু ঢিল করে খোলার চেষ্টা করে, কইছি একবারে শেষ করে এলাম, আর ঢোকা যাবে না। দাদার পাইপলাইন বন্ধ। যুবক প্রস্তুত হও, দাতাদের পাইপলাইনও বন্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমানদের জমিনে পাইপ একটাই খোলা থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাইপ। সেই পাইপের নাম বলেন, সেই পাইপের নাম কাজী। এই পাইপলাইন রক্ষায়, এই পাইপলাইন কার্যকর করার জন্যে যা যা করা দরকার আমাদের তাই করতে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ, কখনো বিরোধিতায় যাব না। সমালোচকদের সমালোচনা কানে নিয়ে আমাদের দুর্বলতা আছে, আমরা অস্বীকার করি না। আমরা তো নবী না, আমরা নবী নাকি? একজন নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি নিজের সাধু বলি না, আমার ভিতরে নফস একটা আছে, যে কোনো সময় গন্ডগোল লাগাই দিতে পারে। একজন নবীর মূল্যায়ন এটা। তা আমি কে? আমার দ্বারা ভুল হইতে পারে, পদস্থলন হইতে পারে, আমার কোনো ভাইয়ের ভুল হইতে পারে, কিন্তু সামষ্টিকভাবে এই জাতির জন্য এর চেয়ে বড় ভরসার জায়গা আর নাই। এটা হচ্ছে চূড়ান্ত কথা। কাজে আমাদের এই সর্বোচ্চ ভরসার জায়গাকে রক্ষার জন্যে সর্বোচ্চ চেষ্টা, সহযোগিতা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সহযোগিতা কিভাবে করব? তিনভাবে। বলেন, এই মাদ্রাসাগুলোকে কয়ভাবে সহযোগিতা করব? এক নম্বর দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা সবসময় দোয়া করব, আল্লাহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে তুমি হেফাজত করো। ঠিক আছে ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে নিজের কলিজার টুকরা সন্তানকে দেওয়ার মাধ্যমে। ঠকবেন না, মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না। আমি ঠকছি নাকি? না, আমার বাপ ঠকছে, আমার মা ঠকছেন, আমিও ঠকি নাই। আপনারা তো বলেন আম করে খোসা দিয়া, আমি যে ঠকি নাই খোসায় বোঝা যায়। কি বলেন? হুজুরা খালি খায় আর খায়। খাওয়ার জন্যই তো আপনি এত কষ্ট করেন। তা আমি খালি খাই আর খাই, তার মানে আমি ভালো আছি। কিন্তু আপনি আবার এক পোল্ট্রি বাস। এই আপনারা যদি কই আপনার সন্তানটারে মাদ্রাসায় দেন, তা আসতেই মোরা মারেন। কি বইলা? মাদ্রাসায় বইলা খাইব কি? বুঝেন না এই কথা। আগে কি বলল? হুজুররা খালি। এই লোকই যখন বলছে ভাই আপনার ছেলেরে মাদ্রাসায় দেন, খালি খাইতে পারবো, হ্যাঁ, এখন জবাবে কি বলে? মাদ্রাসায় বইটা খাইব কি হুজুর? মিলল কথা? মিলল? আরে বুঝেন নাই আমার কথা? এইরকম দুই নম্বরই চলতেছে কিনা সমাজে? হ্যাঁ, আরেকজনের ব্যাপারে একটা, নিজের ব্যাপারে আরেকটা। না, আপনি মাদ্রাসায় পড়ে আর ঠকবেন না ইনশাআল্লাহ। খাওয়ায় আমরা কষ্টে নাই। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন বাংলাদেশে,
খতিব ওনার আসল হলো উনি খতিবুল উম্মাহ, আমাদের চট্টগ্রামের সিদ্দিক আহমদ সাহেব। স্বাধীনতার বিরোধিতা করছেন এমন একটা অভিযোগে ওনাকে আদালতে ওঠানো হয়েছে। আদালতে উনি কোনো উকিল নেন নাই, উনি নিজেই উকিল। এমনভাবে সব জবাব দিচ্ছেন, ওই যে বিচারক ছিলেন অবাক হয়ে গেছেন, আপনি এত মেধাবীতে মাদ্রাসা বললেন কেন? দুনিয়ার সব মানুষের চিন্তা এটাই, মেধাবীরা কই পড়বে? স্কুল কলেজে। মাদ্রাসায় মেধাবীরা পড়বে কেন? মাদ্রাসায় পড়বে আতুর লুলা কানা, যা চলে না ঠেলতে ঠেলতে। আমি বলি এটাই আমাদের শ্রেষ্ঠত্ব, যে এইরকম আতুর লুলা, নষ্ট মগজ, মেধাবী না, এগুলার আপনারা দেন আমাদের কাছে, এগুলার পিছনে মেহনত করে আমরা আপনাদেরকে সোনার ছেলে উপহার দিই। মেধাবীগুলো তো আপনারাই রেখে দিছেন, রেখে কী করছেন? ও মেধা খাটাইয়া আপনারা বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। আমার পোলাবেন পাঠায় না, আলহামদুলিল্লাহ। ওর মেধা খাটায় রাস্তায় ছিনতাই করে, আমার পোলাবেন রাস্তায় ছিনতাই করে না। ওর মেধা খাটায় বিদেশে যায় বাড়ি বানায়, আমার পোলাবেন বিদেশে বাড়ি বানায় না। ওর মেধা খাটায় দেশের টাকা বিদেশে পাচার করে, আমার পোলাবেন বিদেশে টাকা পাচার করে না, বরং বিদেশ থেকে দেশে পাঠায়। ওর মেধা খাটায় আপনি ব্যবসা ভালো করেন, যাই কইছে ভাই একা ব্যবসা করবেন না, কিছু দিবেন, কি দেওয়ান লাগবো, পাঠাইয়া দিয়েন, পোলাবেন পাঠাইয়া দিতেছি। আজ পর্যন্ত কোনোদিন পাইবেন না আমরা যাই এরকম ছুরি ধরছি ব্যাটের মধ্যে। আপনার মেধাবীরা কি করতেছে একটু দেখেন, আমার এই কম মেধাবীরা কি করতেছে ওইটাও একটু দেখেন। এটা আমাদের সফলতা। আপনারা খোঁচা দেন আর যাই করেন, আমাদের সফলতা এটা। তো হযরত সিদ্দিক আহমদ সাহেব যখন বিচারক বললেন আপনি এত মেধাবী, তো মাদ্রাসায় বললেন কেন? কই মেধা দেখি তো পড়ছি। হুজুরের জবাব কি? মেধাবী দেখেই তো পড়ছি। তো হুজুর বলছেন আমি দুই কারণে পড়ছি। এক হচ্ছে আল্লাহ রসুলের হাদিস শুনছি যে যারা মাদ্রাসায় পড়ে, দিন পড়ে, কোরআন পড়ে এবং পড়ায় তারা সর্বশ্রেষ্ঠ। আমি সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য আমি মাদ্রাসায় গেছি। আর আপনি যেই কারণে আমার খোঁচা দিচ্ছেন, তো শোনেন শোনেন, সিদ্দিক আহমদ সাহেব বলতেছেন মজার কথা, আপনি যে কারণে আমাকে খোঁচা দিচ্ছেন, শোনেন শোনেন, আপনি বিচারকের চেয়ারে বসে আছেন, তো আপনি জীবনে ওই কয়টা ছোটো মাছের মাথাও খান নাই, আমি জীবনে যেই কয়টা খাসির মাথা খাইছি। বুঝেন নাই? খোসার পরিবর্তে খোসা, পাল্টা হামলা আর কি। কি বলে? আপনি জীবনে ওই কয়টা ছোট মাছের মাথা খান নাই, আমি জীবনে যেই কটা খাসির মাথা খাইছি। বিচার তো পুরো ব্যাকল হয়ে গেছে, কি কইল এটা আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কাউকে না খাওয়ায় রাখেন নাই। তো বলেন চায়া চায়া খান, নিজের জন্যে চাই না, চাই আপনার ওই অচল ছেলের জন্যে, আপনার সমাজের অচল বাচ্চাটার জন্যে, যে এখানে না আসলে রাস্তায় ভিক্ষা করত, এখানে না আসলে ঠেক দিত, এখানে না আসলে নেশা করত, এখানে না আসলে চাঁদাবাজি করত, ওই কিশোর গ্যাং হইয়া ওই গ্রুপের নাম লেখাতো। ওদেরকে আমরা মানুষ করতেছি, খাওয়াইতেছি, এর জন্যে সমাজের সহযোগিতা চাই। আপনি না করলে করবেন না, আল্লাহ চালাবেন। আল্লাহ যতদিন মাদ্রাসা রাখতে চাইবেন, আপনি সহযোগিতা না করলেও আল্লাহ রাখবেন, আর আল্লাহ না চাইলে আপনি করলেও আল্লাহ রাখবেন না। এই জন্যে আমি মাদ্রাসার পাশে দাঁড়াবো আমার সমাজ ঠিক রাখার জন্যে, আমার দেশ ঠিক রাখার জন্যে, আমার দিন আকীদা বিশ্বাস ঠিক রাখার জন্যে। ঠিক আছে ইনশাল্লাহ? বলছিলাম কয় জিনিস দিয়ে সহযোগিতা? 1 নাম্বার দোয়া, 2 নাম্বার সন্তান, 3 নাম্বার হচ্ছে আমাদের আর্থিক সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ। কেন করবো এটা বইলে শেষ করি একটু, 2 মিনিট। বেশি গরম লাগবো? বেশি গরম লাগলে জানগা 2 মিনিট। সব রাতে আগে তো রাস্তাঘাটে ভিক্ষা হইতে একটু কমছে, দলবাইন্দা একটা সামনে গোল হইয়া হয়েছে, কী কয় এটারে, হাত পাও নাই যে চলে ল্যাংরা, তা একটা না হুইল চেয়ার না, এমনি প্রতিবদ্ধী রাস্তায় চলতেছে। তো একটার সামনে কি বলে, কেউ থাকে গাছতলায়, কেউ থাকে 5 তলায়, পিছনের সবটি শুনলয় আমার আল্লাহ রসুলের নাম। মনে আসেনি? মুরব্বীরা কথা কন না, ঢাকার শহর একসময় দেখছেন না এগুলো? পোলাবেন তো দেখে না, পোলাবেন তো ডিজিটাল ভিক্ষুক দেখে, সবার কাছে মোবাইল। তো একসময় এইভাবে ভিক্ষা করত। তো এটা হাকিম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির উদাহরণ। মাদ্রাসায় কেন সহযোগিতা করবেন? 2 ভিক্ষুক, একটা কানা আর একটা ল্যাংরা, 2টাই ভিক্ষা করে। আচ্ছা কোন তো সামনে কোনটায় থাকবো, কানায় না ল্যাংরায়? কথা বলে না, কে থাকবো? কারণ হের চোখ আছে, এই তো সামনে থাকবো, ঠিক না? তো ল্যাংরায় সামনে, কানায় পিছনে। রাস্তার পাশে কাঁঠাল গাছে কাঁঠাল পাইকা রস পড়তেছে। কাঁঠাল যখন পুরোপুরি পাকে না, এমন একটা গ্রান বের হয়ে ভাই,
চাম্পা ফুলের মতো, দারুণ একটা গ্রাম। তো ল্যাংড়া তাকায় তাকায় কাহারে কপাল, তোরও চোখ নাই আমারও পাও নাই, আমিও গাছে উঠতারও না, তুইও ইচ্ছা খুঁজা পাবি না, আঙ্গ কপালে কাঁঠাল নাই। তো কানার মাথায় তো দুনিয়ার বুদ্ধি, কারণ মানুষের ব্রেনে সবচেয়ে বেশি লোড হয় চোখ দিয়া। লোড বেশি মানে স্লো, কম্পিউটারে দেখোস না লোড বেশি মানে। তো আমাদের মাথায় চোখ আছে যেহেতু লোড হয়েছে বেশি, কাজে ব্রেন স্লো। কিন্তু কানার চোখ নাই, লোড হয়েছে কম, এই জন্য ব্রেন কি কানার সাফ। কানায় কী হয়েছে, কই যে কাঁড়াল গাছে কাঁড়াল বাকছে, আমি ল্যাংরা উঠতারুম না, তুই কানা ওইটা পাবি না। তো কানায় কয় তোর কাঁড়াল খাইতে মনে চাইছে, কাহা কয় তো একটা কাজ কর, বলে কি, আমার ফাউডি আর তোর চোখটিরে জোড়া লাগা। কানার বুদ্ধি কি বলে, আমার তো পাও আছে, তোর তো চোখ আছে, দুইটারে জোড়া লাগা। তো ল্যাংরাকে বুঝলাম না কিছু, বুঝবি করতে গায়ে দি গায়ে, আমারে কাঁড়াল গাছের গোড়ায় নিয়ে বয়া। তো কানায় কাঁড়াল গাছের গোড়ায় বইছে, ল্যাংরা কয় এখন তুই আমার কান্দে ওঠ। তো ল্যাংরায় কানার কান্দে উঠছে। তো কানায় লাভ দিয়া দাঁড়াইছে, ল্যাংরা কয় ভাই পাইছি কাঁড়াল, লাগ পাইছি। এটা হইলো পাওয়ার চোখের জোড়া। তো কাঁড়াল পার খাইছে, দুজনে বইয়া খাইছে। হাকিমুল উম্মত থানবীর উদাহরণ এটা। কে দুনিয়ার সাধারণ মানুষ আর মাদ্রাসাওয়ালা এই কানার ল্যাংরার মতো। দিনের কাঁঠাল খাইবা, জান্নাতি কাঁঠাল খাইবা, তো তুমি সাধারণ মানুষ, তোমার পাও আছে কিন্তু চোখ নাই, দিনই চোখ নাই, লেখাপড়া জানো না। আলেমের চোখ আছে কিন্তু সমাজে ওই রকম শক্তিশালী অবস্থান তার নাই, সে ব্যবসা করে না, বাণিজ্য করে না, তুমি তো কত কিছু করো, কারবার করো, তার তো নাই। তো তার পা নাই কিন্তু কি আছে, আর তুমি কানা কিন্তু কি নাই, আরে পা আছে কিন্তু সাধারণ মানুষ কি পা আছে কিন্তু এই চোখ, বুঝছেন তো কিসের চোখ, হ্যাঁ দিনে দিনে ইলমের চোখ। তো এখন কি করা, বলে এই দিনকে যদি আগায় নিতে হয়, ওই ল্যাংরার চোখ আর এই কানা বেড়ার পাও জোড়া লাগাইতে হবে। কী করতে হইব, এইবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওই যে একজনের কান্দে একজনে উঠছে, কার কান্দে কে উঠছে? কানার কান্দে, ঠিক আছে না? আচ্ছা যদি উল্টা হয়, ল্যাংরার কান্দে যদি কানায় ওঠে, কাঁঠাল তো পাইব না, ল্যাংরায়ও চিত্ত হয়ে পড়বো, হ্যাঁও চিত্ত হয়ে পড়বো, ঠিক কিনা? মাদ্রাসাগুলো ভাঙ্গে কী জন্যে জানেন? ভাঙ্গেই কোন নেই, এই কানার গোষ্ঠী ল্যাংরার কান দুইটা মাতবুরি করতে চায়। আরে বুঝেন না এই কথা? এই কানার গোষ্ঠী সাধারণ মানুষ আলেমের উপরে যখন মাদ্রাসার বিষয়ে মাতবুরি করবে, ওটা ভাঙ্গে পড়বে, কারণ হ্যাঁ তো এমনি ল্যাংরা, আরে কানায় তো কিচ্ছুই দেখে না। এই মাদ্রাসা সব ধ্বংস হয়। নিয়ম ছিল এই ল্যাংরারা আলেমরা কান্দলিয়া করবে, হুজুর আমরা নিচে আছি, আপনারা কাম চালান।